আজকে এই ভিডিওতে কথা বলবো রক্তবীজ 2 এর ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়ে গেছে। কেমন লাগলো সে বিষয়ে আলোচনা করবো, ভালো দিক মন্দ দিক নিয়ে। দেখুন, যে ট্রেলারটা আমরা দেখলাম, উইন্ডোজের কাজ বলে প্রথমত মনে হচ্ছে না। মানে তাদের যা কাজ, তাদের যে ঘরানার কাজ করে তার থেকে অনেক 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 আলাদা। মানে একটা মাসি ফিল রয়েছে, এটা আপনারা সকলেই জানেন। গানগুলো দেখেছি, মোটামুটি আমরা টিজারেও বেশ কিছু আভাস পেয়েছি। এবার কেমন লাগলো না লাগলো আর বেসিক জিনিসটা কি বলতে চাইছি সেটা একটু আলোচনা করবো। দেখুন, আমার এক কথা বলতে গেলে বেশ ভালো লেগেছে। মানে খুব বিশাল কিছু সেটা আমি বলবো না, কেন সেটা আমি আসছি। মানে মোটামুটি লেগেছে, মোটামুটি 2 মিনিট 48 সেকেন্ডের মোটামুটি এরকম টেলারের লেন্থ রয়েছে। তো এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, মেনলি এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে আবির ভার্সেস অঙ্কুশ। এবার অঙ্কুশের যে পারফরমেন্স আমরা ট্রেলারে দেখেছি, এর জন্য কিন্তু মানুষ যাবে। অঙ্কুশকে নিয়ে আমরা কিন্তু খুব একটা কেউ কথা বলিনি, ধরিনি, ভাবিনি, কারণ তার ফেসটা খুব একটা ভালো যাচ্ছিল না। কিন্তু এইখানে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তিনি যা মানে ট্রেলার লাস্টের দিকটা যদি দেখেন, যেখানে আবিরের সঙ্গে তার যেটা চলছে, ফেস অফটা চলছে, সেই জায়গাটায় অঙ্কুশ পুরো একদম মানে পুরো স্ক্রিন ছেয়ে গেছে। মানে তার এক্সপ্রেশন থেকে শুরু করে সমস্ত কিছু। তো এই জিনিসটা মানে বেশ কিছু মুহূর্ত রয়েছে যেগুলো খুব ভালো, বিশেষ করে অংশের জন্য বেশ ভালো লেগেছে। এবার যদি স্টোরি লাইনের কথা বলতে হয়, যেটুকু আমরা বুঝতে পারছি, আগে রক্তবীজে আমরা যেটা দেখেছি, ভিক্টর ব্যানার্জিকে মারার জন্য তারা প্ল্যান করেছিল। এখানে দুই দেশের যারা মাথা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন একজন লেডি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে বোঝানো হয়েছে, তাকেও মারার জন্য একটা প্ল্যান করবে। এখান থেকে আবিররা তাদের টিম নিয়ে যাবে, সেখানে গিয়ে তারা কি করছে না করছে, কিভাবে জিনিসটাকে এক্সিকিউট করে, সেটাই হচ্ছে মূল গল্প। এবার তার আগে আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, অঙ্কুশের একটা ব্যাক স্টোরি রয়েছে। সে কিভাবে এই জায়গায় এসছে, তার কৌশলের সাথে একটা রিলেশন ছিল, এই ধরনের জিনিসটা মোটামুটি দেখতে পাচ্ছি। সেই জিনিসটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তো মোটামুটি অঙ্কুশের জার্নি, তারপরে এরা যাচ্ছে বাংলাদেশ। এবার টার্গেট এখানে এক আনা, যেটা অঙ্কুশের একটা ডায়লগ রয়েছে, যে যারা মানে সবার মাথা রয়েছে তারা সবাই কিন্তু মানে ক্রিমিনাল, তারা কিন্তু সবকিছুর মাথা, তো তাদেরকে শেষ করা তার টার্গেট। তো সেই অনুযায়ী তার একটা মিশন রয়েছে। এবার এই মিশনটাকে ভেস্তে দেওয়ার জন্য আবির চ্যাটার্জি তার দলবল নিয়ে বাংলাদেশে যাচ্ছে। এবার বাংলাদেশের বর্তমান যে সিনারিও রয়েছে, যা ঘটেছে, তার কিছু টাচ রয়েছে মানে এই ট্রেলারে। যদি এই ট্রেলারটা আমরা একটু ব্রেকডাউন করি, সেখানে হচ্ছে এখানে একটা মোটিভ রয়েছে যে দুই দেশের নেতাকে শেষ করব। অঙ্কুশের সে বর্তমান যে প্রেজেন্ট তার যে চিন্তাভাবনা, সেটা থেকে তার একটা ব্যাক স্টোরিও আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে আবির চ্যাটার্জি কিভাবে তার দলবল নিয়ে এই অঙ্কুশকে, মুনিরকে কিভাবে ধরে বা কিভাবে সমস্ত কিছু এক্সিকিউট করে, সেটাই হচ্ছে মূল গল্প। তারপরে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটার জন্য তো আমাদের অবশ্যই মুভিটা দেখতে হবে। তো মোটামুটি এই হচ্ছে স্ট্রাকচার। এইবার যেরকম আমি বললাম, বিশাল কিছু আমি বলবো না, কারণ এই ধরনের সিনেমাটিক কাজ আমরা অনেক আগে দেখেছি। শুধুমাত্র উইন্ডোজের ক্ষেত্রে এই জিনিসটা নতুন। তাদের একটা খুব ভালো প্রচেষ্টা, ভালোভাবে এক্সিকিউট করেছে, প্রত্যেকটা শট ভালো লাগছে, স্কেলও দুর্দান্ত। মানে এখানে খরচা করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, গান থেকে শুরু করে অন্যান্য মেটেরিয়ালে আমরা অলরেডি বুঝে গেছি। তার সঙ্গে মোটামুটি ট্রেলারটা দেখে আমরা বেশ পরিষ্কার যে হ্যাঁ, ভালো লেভেলে এখানে খরচা করা হয়েছে, স্কেলটা বড় হতে চলেছে, কোয়ালিটিও দুর্দান্ত। তো দেখুন, এই মুভির গান অতটা আমার খুব একটা ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, কিন্তু এখানে বিজিএম যা ইউজ করা হয়েছে শর্ট অনুযায়ী বেশ ভালো লাগছে। আর বিশেষ করে আবিরকে যখন দেখানো হচ্ছে, তাকে ওয়েট ফিল করানোর জন্য, তার সে যে সুপ্রিম একজন পাওয়ারফুল মানুষ, সেই জিনিসটা দেখানোর জন্য তার যে নোটটা ইউজ করা হয়েছে, সেটা বেশ ভালো লাগছে। এইগুলো মোটামুটি আমি ব্রেকডাউন করার চেষ্টা করলাম। মানে স্টোরি লাইনটা কি হতে পারে, অঙ্কুশের একটা দিক রয়েছে, আবির চ্যাটার্জির একটা দিক রয়েছে, তারা বাংলাদেশে যাচ্ছে, মোটিভ কি রয়েছে, এই জিনিসগুলো বোঝা যাচ্ছে। তার সঙ্গে বিজিএম নিয়ে আলোচনা করলাম, সিনেমাটোগ্রাফি থেকে লুক অ্যান্ড ফিল সমস্ত কিছু মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করলাম। এইবার কোন দিকটা একটু ডাউন লাগলো সেটা একটু আলোচনা করবো। দেখুন, অলরেডি আমরা এই মুভির যে মানে গান দেখেছি, গান অতটা বেশি কনভিন্সিং হয়নি, মানে সত্যি কথা বলতে। মানে আমার ব্যক্তিগতভাবে অতটা ভালো লাগেনি। তো ট্রেলারের মধ্যে সেই গান রাখার, ওই আইটেম সঙ্গে নুসরাত ওই সিনগুলো রাখার আমার মনে হয় কোনো প্রয়োজন ছিল না বা দরকার নেই। মানে সেই জায়গাটা বাদ দিতে পারতো, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই ট্রেলারটা আরও কম্প্যাক্ট হতে পারতো। মানে ওই জায়গাগুলো সরিয়ে নিয়ে গেলে অন্য কিছু আমরা বেশি দেখতে পারতাম। যেগুলো টিজারে দেখেছি, বেশ কিছু যেটা লং শট, মানে পাহাড়ের শট, যেখানে মুনিরকে দেখা যাচ্ছে, সেই শটটাও রাখা হয়েছে। বেশ কিছু শট যেগুলো টিজারে দেখেছি, বেশ কিছু শট এখানে রিপিট হয়েছে, সেগুলো না হলে পারতো। তার জায়গায় আরও অন্য কিছু দিয়ে কম্প্যাক্ট করতে পারতো। স্টোরিটা কি মোটামুটি বেসিক বোঝানোর চেষ্টা হয়েছে, খুব বেশি বোঝানোর চেষ্টা হয়নি। যে এখানে বড় দুজন মাথা রয়েছে, তাদেরকে মারার জন্য মুনিরের একটা প্ল্যান রয়েছে। আগের বারে ভিক্টর ব্যানার্জিকে শুধু মারতে চেয়েছিল, এবারে দুজনকে টার্গেট করছে। এবার সেটাকে প্রতিহত করার জন্য আবিররা বেরোচ্ছে, কিভাবে জিনিসটাকে তারা রোখে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবং এদের যখন ফেস অফ হবে কি হবে, সেটাই দেখার ব্যাপার। সেটার জন্য মুভিটা দেখবো। কিন্তু এর জন্য আমার মনে হয় এই যে ট্রেলারটা আরও বেশি ইম্প্যাক্ট হওয়ার প্রয়োজন ছিল। ইম্প্যাক্ট বলতে যেটা আমি বললাম, ওই সিনগুলো সরিয়ে যদি সে জায়গায় স্টোরি বিল্ড করার জন্য আরও বেশ কিছু শট যদি রাখো, তাহলে মনে হয় আরও বেটার হতো। এটুকুই আমার বলার ছিল। বাকি উইন্ডোজের এই ধরনের কাজ কিন্তু প্রথম কাজ করছে বলে মনে হচ্ছে না। মানে এক কথায় আমার বেশ ভালো লেগেছে। মানে আমি প্রথমে যেটা বললাম, বিশাল ভালো আমি কিছু বলবো না, মানে সেই লেভেলের মানে নতুন কিছু দেখছি, চমক সেরকম কিছু না। আবির চ্যাটার্জিকে অবশ্যই নতুনভাবে দেখছি। মানে এই ধরনের অ্যাকশন করতে এইভাবে প্রেজেন্ট হয়তো কেউ আগে করেনি।
মানে যেভাবে তাকে এখানে দেখা যাচ্ছে, তার সঙ্গে উইন্ডোজের একটা অন্য ধারার মুভি, তারা যেভাবে কাজ করে যা জানি আমরা তার থেকে অনেক বাইরে, সেটা একটা ব্যাপার। তাছাড়া এই মুভিকে নিয়ে আরো অনেক বেশি কথাবার্তা হয়েছে, সেসব বিষয়ে আমি কথা বলছি না। মোটামুটি আমার ট্রেলারটা কেমন লাগলো একটু ব্রেকডাউন করার চেষ্টা করলাম, বা ডাউন দিক খারাপ তো বলার কিছু নেই, দুর্দান্ত হয়েছে সেদিক দিয়ে দেখতে গেলে। মানে বিশাল কিছু ছিটকে দেওয়ার মতো না হলেও মোটামুটি ঠিকঠাক হয়েছে, মানে যেরকম হওয়া দরকার এই ধরনের মুভির ক্ষেত্রে, মানে সেই সাসপেন্সটা বজায় রেখে মোটিভটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটুকু বলতে পারি। তো মোটামুটি আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া কথা বলার তো আরো অনেক জিনিস রয়েছে, এরকম বললাম অলরেডি অনেক চর্চা হয়েছে এই মুভির, গান থেকে শুরু করে আইটেম সং থেকে শুরু করে অনেক কিছু বিষয়, সেগুলো অন্য কোনো জায়গায় কথা বলা যাবে বা বলা হয়েছে অলরেডি, বলে লাভ নেই। মোটামুটি ট্রেলারটা আমার বেশ লেগেছে, এটুকু বলতে পারি। আপনাদের কি মনে হয় ট্রেলারটা নিয়ে, কতটা আপনারা আশাবাদী এই মুভিটাকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।